সো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো পুরান সাইকেলের বাজার বা হাট। সাইকেল কেনার জন্য আমি বিকেলবেলা চলে গেলাম বনবাড়িয়া সাইকেলের হাটে। ওইখানে যাই দেখি ভাইরে ভাই, এত পরিমাণ সাইকেল আর মানুষ আর ভ্যান গাড়ি দিয়ে একদমই ভরপুর। যাই হোক, যেহেতু আমি সাইকেল কিনবো তার জন্য আমি সাইকেল এখানে পছন্দ করতেছি। কিন্তু এখানে আপনি যদি পুরান সাইকেল কেনেন বা কিনবেন, আপনারা অবশ্যই সাইকেলের সব কিছু দেখে নেবেন, না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। যাই হোক, আমি সব সাইকেল দেখলাম, দেখার পর আমার কাছে একটা সাইকেল ভালো লাগছে, সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি এবং আপনারা দেখেন। আর যেহেতু আমি অনেকগুলো সাইকেল দেখছি, দেখার পর এখানে দাম কীরকম, দাম হলো ভাইরে ভাই, সাইকেলটা মনে হয় কি এটা একদম নিউ সাইকেল। দাম বলে কি জানেন, 15,000, 20,000, 10,000। আরে ভাই, আমি কি এখানে নতুন সাইকেল কিনতে আসছি যে এত দাম বলেন? তারপরে অনেক সাইকেল খোঁজার পর আমি অবশেষে পাইছি একটা সাইকেল, বাট এটার দাম জানেন কত? এটার দাম হচ্ছে 16,000 টাকা। ভাই মনে মনে ভাবলাম, ভাইরে ভাই, এ কি আমি সাইকেলে বাজারে আসছি নাকি সাইকেলে মার্কেটে আসছি? আমি আসছি সাইকেলে হাটে, এখানে আমি একটা পুরনো সাইকেল কিনবো, বাট এমন দাম কেন ভাই? অনেক সাইকেল দেখলাম, বাট অনেকগুলো পছন্দ হইলে পরবর্তী আমার ছোটো ভাই একটা সাইকেল পছন্দ করছে, ওর জন্যই কিনবো। আর সেই সাইকেলটা আমি কত কিছু জানেন, এই যে ও হলো আমার ছোটো ভাই, ও সাইকেল চালাচ্ছে, বাট এটাই নিবে। তারপর আমি একটু দেখলাম যে সাইকেলটা চালাতে কেমন লাগে, কিন্তু যখন আমি সাইকেলে উঠলাম, ভাইরে ভাই, মনে হচ্ছে পুরোপুরি ফোনিক্স সাইকেল। আরে বাহ, এটা মনে হলো পুরো হুন্ডা। যাই হোক, সাইকেল চালানোর পর দেখলাম না, ঠিকই তো আছে। আমাকে অনেকে বলতেছে, ভাইরে ভাই, আপনি কি সাইকেল স্টারিং করেন? আমি বললাম না ভাই। তারপরে বললো, ভাই টাকা দেন। তারপরে আমার ছোটো ভাই পকেট থেকে টাকা বের করে সবগুলো টাকা গুনিয়ে দিচ্ছে। বাট এখানে দাম কত জানেন? বেশি না, 5,000 টাকা। যেখানে টাকায় তুলে এখানে অলরেডি ঘুষ খায়। যাই হোক, ঘুষ খাওয়ার পর বাদ দেন ভাই। তারপর আমি সাইকেলটা আবারও একটু দেখতেছি ভালো মতো, যদি সাইকেলের কোনো সমস্যা থাকে তাহলে আমি এখনই চেঞ্জ করতে পারবো। এই সাইকেলের দাম চাইছিল 10,000 টাকা, আর আমি নিলাম 5,000 টাকা দিয়ে। আপনারা অবশ্যই দাম কষাকষি করবেন, না হলে কিন্তু পাবেন না।